হ্যালো ফ্রেন্ডস, হ্যাপি ফ্রাইডে। আবারও সেই স্যাটারডেতে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, কিন্তু আমার এই ভিডিওটা আমি এখন বানাচ্ছি ফ্রাইডে রাতের বেলা। এখন বেশ রাত, তো আমি চলে এসেছি আমার সুন্দর রান্নাঘরে। এখন আমি একটা পুডিং বানাবো, থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছেন। আমি বানাচ্ছি ক্যারামেল এগ পুডিং, আর পুডিং এর জন্য এখানে 1 কেজি পরিমাণ গরুর দুধ নিয়ে নিলাম। আমি দুধ চুলায় বসালাম এবং এটাকে আমি এখন জাল করে ঘন করে নেব। দুধটা হচ্ছে বলক চলে আসছে প্রায়। পুডিং বানানোর জন্য আমি 1 কেজি দুধ চুলায় বসিয়েছিলাম, সেটাকে জাল করে অর্ধেক করে নিয়েছি, মানে আধা কেজি। এই পুডিং এর দুধটা একটু ঘন হলে খেতে মজা হয়। তো আমি এটাকে সাইডে রেখে ক্যারামেল তৈরি করব, ঠিক আছে? এখন হচ্ছে ক্যারামেল বানাতে হবে। তো ক্যারামেলটা তৈরি করার জন্য আমি এখানে চিনি নেব। আমি এখানে চিনি নিয়েছি 4 টেবিল চামচ। এখন 2 টেবিল চামচ পানি দেব এর মধ্যে। এখন আমি খুব সুন্দর একটা ক্যারামেল তৈরি করব। খুব সুন্দর একটা কালার আনতে হবে আমাকে। কিছুক্ষণের মধ্যে সুন্দর একটা রং চলে আসবে। এই যে রংটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। এটাকে একদম খুব বেশি আমি লালচে করব না, কারণ চুলাটা বন্ধ করে দিলাম। প্যানের গরমে এমনিতেই হচ্ছে এটা আরেকটু লালচে হয়ে যাবে। আমি হচ্ছে এই বাটিটাতেই সেট করব পুডিং। তো গরম থাকা অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিলাম। ক্যারামেলটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমি পুডিং এর মিশ্রণটা তৈরি করব। আমি হচ্ছে 3টা ডিম দেব। 1 কেজি দুধ আধা কেজি করেছি, তো ওই মাপটার জন্য 3টা ডিমই যথেষ্ট। এখন এই ডিমের মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি 1 টুকরা লেবু। আমার কাছে ভ্যানিলা এসেন্স নেই, তো তার জন্য আমি লেবু দিচ্ছি, যেন ডিমের যে একটা গন্ধ পুডিং এর মধ্যে, ওই গন্ধটা না থাকে। দিয়ে দিচ্ছি চিনি, আমি 1/2 কাপের মতো দেব। চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নেব ডিমের সাথে। চিনি আর ডিমের মিশ্রণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন দুধ দিয়ে দিচ্ছি। দুধটা একদম ঠান্ডা, ঠিক আছে? নাহলে জমাট বেঁধে যেতে পারে। দুধ একদম ঠান্ডা। বাটিতে হচ্ছে ক্যারামেলটা খুব সুন্দর করে সেট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি এই যে পুডিং এর যে মিশ্রণ সেটা দিয়ে দেবো। ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি, কারণ ভেতরে কোনো লাম্পস থাকলে সেটা হচ্ছে ছাঁকনিতে আটকা পড়বে এবং আমাদের পুডিংটা অনেক মসৃণ হবে। বড় ছাঁকনিটা হলে খুব ভালো হতো, না বড় ছাঁকনিটা খুঁজে পাচ্ছি না, ওটা কোথায় আমি জানি না। হচ্ছে আমার পুডিং এর মিশ্রণটা, এর মধ্যে একটু লাম্পস নেই। আমি সবকিছু খুব সুন্দর করে ছেঁকে ক্লিন করে নিয়েছি। এখন জাস্ট এটাকে চুলায় বসাতে হবে, সবকিছু রেডি। এখন হচ্ছে ঢাকনা বন্ধ করে দেব, মানে মুখটা বন্ধ করে দেব। আমি হচ্ছে এখানে একটা বড় কড়াই নিয়েছি। এই কড়াইটা প্রথমে বসাবো এখানে। হ্যান্ড টাওয়েল, এটা আমি এর মধ্যে দিয়ে দেব এখানে এভাবে করে। এর উপরেই পুডিংটা থাকবে আর এর উপরেই হচ্ছে পানি দেব। বিসমিল্লাহ। আমি একটু দেখিয়ে দিই কতটুকু পানি দিয়ে দিয়েছি। দেখা যাচ্ছে না? এই যে ঠিক এতটুকু পরিমাণ পানি দিয়েছি, অর্ধেকেরও কম, কারণ না হলে যখন পানি ফুটতে শুরু করবে ঢুকে যাবে না ভেতরে, তখন কি একটা অবস্থা। বিসমিল্লাহ। আপনার কাছে যদি ওইরকম ঢাকনাওয়ালা বাটি না থাকে ভেতরেরটা, তাহলে ফয়েল পেপার দিয়েও করতে পারেন। চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম থেকে আমি লোতে রেখেছি। এখন আমি এটাকে স্টিম করব 25 মিনিটের মতো, ঠিক আছে? গাইস, ঘটনা একটা ঘটে গেছে, সেটা হচ্ছে আমি আগে হচ্ছে গিয়ে ঠান্ডা করা উচিত ছিল, তারপরে কিছুক্ষণ ফ্রিজে রাখা উচিত ছিল, তারপরে এটা উপর করা উচিত ছিল। কিন্তু আমি যেটা করেছি, রাত হয়ে যাচ্ছে অনেক, তো আমি ভিডিও শেষ করার জন্য একটু রিস্ক নিয়ে আমি জিনিসটা উপর করে দিয়েছি। একটু বেশি রিস্ক না হয়ে গেছে। পুডিং অনেক সুন্দর হয়েছে, এতে কোনো ডাউট নেই, কিন্তু এটা ফ্রিজে রাখলে আবার ঠিক হয়ে যাবে। সো আমি এটা এখন ফ্রিজে রাখবো। এখন হচ্ছে আমি আমার বরকে দিলাম আমার বানানো পুডিং। কেমন লাগছে বলো? তুমি বলতেছো যে পুডিংটা সুন্দর হয়নি, অ্যাকচুয়ালি পুডিংটা তো অনেক সুন্দর হয়েছে। সত্যি? এবং হেলদি একটা খাবার। সত্যি? হ্যাঁ। সাইডটা একটু দেখাও। এই যে দেখো, জাস্ট আমি তাড়াতাড়ি করে, বাইরে যে পুডিংটা আমরা খাই না, ওটা থেকে অনেক অনেক সুন্দর হয়েছে। একটু চামচ দিয়ে কাটো তো। আমি একটু খেয়ে দেখবো? হ্যাঁ। দেখো।
হাতে তুই বানাইছো, সত্যি মজা হয়েছে। অসম্ভব মজা হয়েছে। ও থ্যাংক ইউ, সার্থক অবশেষে এই যে পুডিং। সত্যি এখন বাজে রাত, সত্যি আরিফ এখন বাজে রাত 3:30, আমরা এখন পুডিং খাচ্ছি। পুডিংটা অনেক সুন্দর হয়েছে। তুমি একটু খাও। এতখানি খাবো? হ্যাঁ খাও, দেখো কি টেস্ট। মাই গড, সেই মজা হয়েছে। মাঝরাতে পুডিং খাওয়ার মজাই আলাদা। খাবেন আপনারা?